এই পর্বে আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমাদের পরেশনাথের যাত্রা, কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে পরেশনাথ স্টেশনে পৌঁছে সেখান থেকে মধুবন এলাম, মধুবনে হোটেল নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম পাহাড়ে, পরেশনাথ পাহাড়ে মন্দির দেখে গতকাল আমরা ফিরেছি সন্ধ্যাবেলায়। আজ এই ছোট্ট জনপদে একটু ঘুরেই আমরা আবার চলে যাব পরেশনাথ স্টেশনে। আমরা আছি এই হোটেলের গোলাপ মেনশনের 3rd ফ্লোরে। এই হোটেলে কত কি পড়ছে না পড়ছে আপনাদের সব জানাবো এই ভিডিও শেষের দিকে। রুম ট্যুরটা যদি করানো যায় আপনাদের তাহলে বুঝতে পারবেন বাটটা আমাদের এইটা। এই দৃশ্য মধুবনের। গতকাল সন্ধ্যাবেলায় যখন আমরা ফিরছিলাম পরেশনাথ পাহাড় থেকে তখন সন্ধ্যা নেমে গেছে, আর এই রকম জৈন মন্দিরগুলো আলোকসজ্জায় ছিল আলোকিত। আমরা তখন অবস্থা এতটাই খারাপ ছিল যে এই মন্দিরগুলোর অভ্যন্তরে প্রবেশ করব সে ক্ষমতাও আমাদের তখন ছিল না। রাস্তা থেকে দেখতে পাওয়া মন্দিরগুলো আমরা যতটুকু পারলাম দেখালাম। আর রাস্তার দুপাশে মধুবনে এই যে ছোট্ট গঞ্জটা, এটা দেখতে খুব ভালো লাগছিল, আলোকমালায় সজ্জিত দু প্রান্ত। খাবার দাবার কিনে নিয়েই আমি একেবারে সোজা যেটাতে আমরা আছি গোলাপ ম্যানশন, সেখানে আমরা ঢুকে পড়েছিলাম। কি গো, তো হোটেলটা খুব ভালো জানো তো, এই সূর্যের আলোটা না পূর্ব দিকটা। এখন বাজে 7টা বাজে। ব্রাশ করা হচ্ছে। হ্যাঁ আমার কমপ্লিট। আমি একটু ব্যাগটাগুলো গুছিয়ে নিই। যাই হোক, উঠে পড়েছি পরেশনাথের মধুবনে। এটা মধুবনে হোটেলটা ভালোই বলো? হ্যাঁ বেশ ভালো। আমরা একটু অবস্থা করে রেখেছি কিন্তু হ্যাঁ ঘরটা ভালো। আর এই জানলা দেখি দাও সামনে, এই যে পূর্ব দিকেটা। মধুবন শহরের মধ্যেই হনুমান মন্দিরের ঠিক পাশে মধুবনের তলা বিল্ডিং হোটেল গোলাপ ম্যানশন, আমরা সেখানেই উঠেছি। তার 3 তলা ওপর থেকে দেখতে পাওয়া এই দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি। সবে সকাল হয়েছে, শহর আস্তে আস্তে প্রাণবন্ত হচ্ছে। হালকা কুয়াশার রেশ চারিদিকে। শীতের এই সময়, নভেম্বর মাসের শেষ তারিখ। গতকাল সকাল 6:30টার সময় আমরা হোটেল নিয়েছিলাম। এই হোটেলে কত কি পড়ছে না পড়ছে আপনাদের সব জানাবো এই ভিডিও শেষের দিকে। এটা পূর্ব দিকের ভিউ, হোটেলও আছে প্রচুর। আর এই হচ্ছে মধুবনের পাহাড়। আমরা গতকাল গিয়েছিলাম এখানে। এই হলো মধুবন, অসম্ভব সুন্দর জায়গাটা। নিয়েছি, খুব সুন্দর জায়গা। কষ্ট করে যেতে পারলে কিন্তু দারুণ সুন্দর। আমাদের ঘরের জানলা থেকে দেখতে পাওয়া ভিউ এটা। এই পূর্ব দিকের রোদ এসেছে একেবারে বিছানায়, আর বিছানা গোছগাছ করছেও। হোটেলটা খুব সুন্দর, খুবই ভালো। করো গোছগাছ করো। বেশ জানালা, এই তো সকাল সকাল উঠে পড়ে, সকাল কোথায় উঠলাম, দেরি করে উঠলাম। উঠে একটু টিফিন ছেড়ে নিই। কলা কিনে এনেছিলাম, মিষ্টি কিনে এনেছিলাম, আমাদের কি বিস্কুট আছে, ডাইজেস্টিভ বিস্কুট, মুড়ি, সব কিছু নিয়ে খাবো। এখানে চা যাবো, নিচে গিয়ে খাবো চা। তো আজকে সফর এখানে শেষ হলো। মধুবনের এই হোটেলটা আমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এটা হচ্ছে যে গোলাপ মেনশন। গোলাপ মেনশন বাঙালিরা যারা আসে তাদের জন্য এটা ভালো, এটা সব থেকে ভালো। আমরা ধর্মশালা করি বলি বটে, এখানে কিন্তু জৈনদের জন্য প্রাধান্য বেশি। অন্যদের থাকতে দেওয়া হয় কিনা আমি অতটা বুঝতে পারছি না, আমরা তো পাইনি। চলো খাওয়া দাওয়া করে। আমরা আছি এই হোটেলের গোলাপ মেনশনের 3rd ফ্লোরে। আমাদের ঘরটা, রুম ট্যুরটা যদি করানো যায় আপনাদের তাহলে বুঝতে পারবেন। রুম ট্যুর করলে এই যে ঘরটা আমাদের এইটা। তো
আমরা গতকাল সকালবেলা যখন এসেছি তখন ব্যাপারটা বুঝতে পারিনি কোথায় এলাম কী করলাম, এসেই বেরিয়ে গেছি। তো যাই হোক, সুন্দর, খারাপ লাগেনি। অ্যাটাচ বাথ, ছোট্ট হলেও সুন্দর, বেশ ভালো। ঘরটা বেশ ভালো, তাই তো? আমরা বেরিয়ে যাচ্ছি রুম ছেড়ে। ওকে, এবার নিচে গিয়ে আমরা চলে যাব পারশনাথ স্টেশন। এটা হলো মধুবনের ভিউ, এটা সম্ভব সুন্দর ভিউ। আর এটা হচ্ছে মধুবন, আর আমরা বেরোচ্ছি। এই যে আমাদের এই হোটেল থেকে তোলাই ভিউ যেটা দেখলেন, এটা এই হোটেলের এটা হলো সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরেও অনেকগুলো ঘর আছে, তো আমরা ছিলাম থার্ড ফ্লোরে। তো চলো নামি, দেখাচ্ছি। হোটেলটার পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো প্রশ্ন হবে না, ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এর নিচে গ্রাউন্ড ফ্লোর আছে যেখানে রিসেপশান। তো হ্যাঁ, বেশ ভালো, বড়, বাঙালিদের আসার পক্ষে এটা যথেষ্ট জায়গা। দুটো ফ্লোরেই বেশ অনেক ঘর আছে এবং ঘরের অ্যাকোমোডেশন ব্যাপারটা খুব সুন্দর। আমার তো ভালো লেগেছে এই গোলাপ ম্যানশন। যারা আসবে বাঙালি হিসাবে তারা যেন এখানেই স্টে করে, ভালো, বেশ ভালো। এবার আপনাদের বলে দিই এই হোটেলে, এই গুলাব ম্যানশনের ঘরের ভাড়া। আমরা ডবল বেডের যে রুম নিয়েছিলাম, শুরু হচ্ছে 300 টাকা দিয়ে। ঘর 300 টাকার ডবল বেডও আছে, 500 টাকা ডবল বেডও আছে, সাইজে ছোট বড়। এছাড়া 4 বেড, 5 বেড, হ্যাঁ, ডরমেটারি অনেক ধরনেরই আছে। তবে অবশ্যই খুব সুন্দর বাজেটের মধ্যে। গুলাব ম্যানশনের আমরা যে ঘরটাতে ছিলাম তার ভাড়া হলো 500 টাকা। এইটা হলো মধুবনের ছোট্ট শহরটা। এই যে এটাই হচ্ছে মধুবনের পাহাড়, আর আমরা ছিলাম এই গুলাব ম্যানশন এই হোটেলটাতে। এখানে খুব সুন্দর একটি হনুমান মন্দিরও আছে, হনুমানের মূর্তিটা দেখাই। সকালবেলা থেকে ঘুরবো ভেবেছিলাম। এই যে সামনে পারশনাথ পাহাড়, আর এটাই হলো হনুমান মন্দির। এই যে হনুমান মন্দির, আর পাশেই হচ্ছে এই গোলাপ ম্যানশন। এটা হচ্ছে আইডেন্টিফিকেশান গোলাপ ম্যানশনের, যে হোটেলটাতে আমরা ছিলাম আর কি। আর এই দিকের রাস্তা এটা চলে গেছে পারশনাথ স্টেশনের দিকে। এই যে মেন রোড, মেন রোড থেকে আমরা একটু মানে মেন রোডের গায়ে আছে হনুমান মন্দির। হনুমান মন্দির, হ্যাঁ বলে রাখি, এটা হনুমান মন্দিরের ঠিক গায়েই হলো এই গুলাব ম্যানশন। এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলটাতেই আমরা। এইটা হলো মেন রোডটা, যেটা গিয়ে মধুবনের শেষ যেখানে দিয়ে ওঠা হচ্ছে পাহাড়ে, সেই জায়গাটাতে। আর হোটেলটা ঠিক এই হলো গুলাব ম্যানশন। গুলাব ম্যানশন, এই তো এটা হলো রিসেপশান। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখে নিন ফোন নাম্বার। রিসেপশান, এই জায়গাটা আমরা ছিলাম 4 তলায়। আমি এখন আছি হোটেল গুলাব ম্যানশন, যেটা হচ্ছে মধুবনে। আমরা গিয়েছিলাম পারশনাথে। আর এই হোটেলটা আমি বলবো, বিশেষ করে বাঙালি হিসেবে বলবো, এখানে থাকার ব্যাপারটা খুব সুন্দর। ঘর পরিষ্কার, খুব সুন্দর, এবং ওদের অনেক 4 তলা বিল্ডিং, পুরো বিল্ডিংটাতে অনেক ঘর আছে। भैया आपका ये जो जगह है, ये मधुबन में, कौन सा टाइम में सबसे भीड़ ज़्यादा होती है? दिसंबर में। अच्छा, दिसंबर, जनवरी, अच्छा, वो भाड़ा जो रूम रेंट वो फर्क होता है क्या? नहीं, 300 से 1000 तक के रूम है। अच्छा, 2 मेंबर कैपेसिटी, 4 मेंबर कैपेसिटी, एसी, नॉन एसी। कोई सिंगल आएगा तो उनके लिए मिल जाएगा। उनका रूम का 300 300 पर डे।
फैमिली वालों जो আমরা যেরকম ছিলাম সেটা হচ্ছে 500 টাকা, वो वैरी नहीं कर रहा है। और एक खाने का कोई बंदोबस्त सामने में दो मंदिर के बाद में आपका स्पेशलिटी क्या है? शिखर जी ये होटल। हाँ, स्पेशलिटी क्या है? स्पेशलिटी क्या रहेगा कि सफाई देते हैं, होली है और ठीक है। और जो एक साथ बहुत लोग आते हैं उनके लिए पूरे ग्रुप की भी व्यवस्था मिल जाएगी। 100 मेंबर, 200 मेंबर, 250 मेंबर एक बार में। বাহ বাহ, যারা একসঙ্গে যারা আসবে তাদের জন্য ব্যবস্থা 250-300 मेंबर की कैपेसिटी है हमारे होटल में। ভেরি গুড। তো গ্রেট, আমাদের ভালো লাগলো। তখন বলি তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো গোলাপ মেনশন। হ্যাঁ। তো আমরা বলবো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সবাই আসবে এখানেই উঠবে, বিশেষ করে বাঙালি কিচেন, এটাই খুব ভালো। আমি অনেক জায়গায় হোটেল খুঁজলাম, এখানে পেলাম না, কিন্তু এটা খুব ভালো। আমি এসেই সঙ্গে সঙ্গে ঘর পেয়ে গেছি। হ্যাঁ, কারণ অন্য জায়গাতে জৈনদের প্রাধান্যটা বেশি। হ্যাঁ, জৈন না হলে সেখানে কিন্তু হোটেল দেবে না। হ্যাঁ হ্যাঁ, তাই না? তো ওই জন্য এখানেই আসবেন। আর আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, খুব ভালো, দারুণ, ভীষণ পরিষ্কার ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু ভালো। চলে যাওয়ার আগে একবার মধুবন থেকে আরেকবার মন্দিরগুলোকে এক ঝলক দেখিয়েই আমরা এখান থেকে মারুতি ভ্যানে চলে যাব পারশনাথ স্টেশনের দিকে। তো আরেকবার রাস্তা থেকে দেখতে পাওয়া এই মন্দিরগুলোর ভিউ আপনাদের আমি দেখিয়ে দিলাম। ওঠার মুখে এই ধরনের কিছু মন্দির চোখে পড়বে, খুব দারুণ সুন্দর সব মন্দিরগুলো। এই জনপদে রাস্তার ওপর জৈন ধর্মাবলম্বীদের যে প্রসেশন যাচ্ছে সকালবেলায়, ধর্মীয় যে প্রসেশন সেটা আমরা লক্ষ্য করলাম। এবং এইরকম সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। বস্ত্র পরিধান জৈনদের একদম অন্যরকম, তো সেটা একটা বলার মতো বিষয়। আমার খুব সুন্দর লাগছে এই প্রসেশনটা। সকাল সকাল না উঠলে আমি এই দৃশ্য দেখতে হয়তো পেতাম না। যাই হোক, জৈন ধর্মাবলম্বী মানুষদের এই সভা সুন্দর। বেশ মন্দিরময় শহর এই মধুবন। একটা দিন এমনি কেটে যাবে এখানে। এইসব ধর্মীয় আচরণবিধি, হ্যাঁ, এইসব মন্দির, এই যে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে এই যে মন্দিরগুলো, এইখানেই সব পূজা অর্চনা হয়। বিশেষ কিছু তো বুঝলাম না, বাট এই যে প্রসেশন হলো, মানুষজন ঘুরছে, এটাই আমার ভালো লাগলো, দেখতেই ইচ্ছা করলো। হোটেলের সামনে থেকেই আমরা এই মারুতি ভ্যান পেয়ে গেলাম। হ্যাঁ, কিডন্যাপিং ভ্যান। এই কিডন্যাপিং ভ্যানে ও বসে আছে, এই যে বসে আছে। আর এই যে ড্রাইভার দাদা, চলুন যাওয়া যাক পারশনাথ স্টেশনে। ভিডিওটাকে শেষ করার আগে আপনাদের বলি, এর পরের ভিডিও হচ্ছে আমরা মধুবন থেকে যাচ্ছি পারশনাথ স্টেশনে। সেটাই হবে আমাদের পরবর্তী ভিডিও। আর এই যাত্রাপথটা, এই পথটা যে কত সুন্দর সেটা পরের ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন। আর এই পথশোভা মধুবন থেকে পরেশনাথ স্টেশন অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।